এ কি, এইগুলো বারবার নিভে যাচ্ছে কেন? জানতো জানতো মা, আমার নাক না কাটিয়ে তুমি ছাড়বে না। সেই ফুলবো এসে ট্যাকর ট্যাকর করে একটি কথা শোনাবে। তাড়াতাড়ি হাত চালাও। মা কি করবো, বারবার নিভে যাচ্ছে। নিভে যায় কি করে? ও তো জ্বলছে, অর্ধেকের বেশি জ্বালানো হয়ে গেল, মানে এখনো 10খানাও হলো না। ভেতরে যাচ্ছি, ওর আগে জ্বালাতে না পারো খেতে নেই, অন্তত রাতটা কাবার করে দিও না। হাত চালাও। এইগুলো তো নিভে গেছিল, কে জ্বালালো? নিশীথ। এটা কিন্তু চিটিং হচ্ছে। আস্তে, তুমি করবে না। এতে চিটিং এর কি আছে? হ্যাঁ, এটা কোনো অন্যায় নাকি? আর এই পরীক্ষাটা, এটাও তো ঠিক নয়। ওকে ওকে কেউ বলুক তো, তোমার মতো ওই ইকোনমিক্সের পরীক্ষা দিয়ে আসতে পারবে? বলবো মা, সব গুছিয়ে নাও, চলো যাই। চল। খুলবো, দেখো যদি আরো বেশি রাত হয় বোঝো তো আমাকে একটা খবর দিও। তোমাদের দুজনে খাবার আমি টিফিন বক্স করে দিয়ে যাবো খন। হ্যাঁ, যাক বাবা, বাবা নকুলেশ্বরের দয়ায় এ যাত্রায় ভবানীর মান রক্ষে হলো। আচ্ছা বড় বৌমা, এখানে কথা আমায় বলো দেখি, খানিক আগে আমি গিয়ে দেখলাম তুমি সব কিছু নিয়ে ন্যাজে গোবরে হচ্ছ, কিছুক্ষণ পরেই সব একেবারে শেষ করে ফেললে কি করে?
সে আমি জানি না, আবার চেষ্টা থাকলে মানুষ কোন কাজ করতে পারে না। আর তোমার তো আছে জেদখানা, ওই জেদখানায় তো অর্ধেক কাজ করে দেয়। বড়বৌমা, সংসারের কাজে জেদটা লাগবে, সংসারকে বেঁধে রাখার কাজে জেদখানা লাগাবে। কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য না জেদটাকে ব্যবহার করো না। নিজের স্বার্থে জেদ ব্যবহার করলে দেখবে সংসারটা আলগা হয়ে যাচ্ছে। ও তুই এখানে? হ্যাঁ, শুনলাম যে তোমরা এখানে এসেছো, তাই। তুই এখানে কি করতে এলি? মা, বলছিলাম আমি উষসীকে একটু নিয়ে যাই। নিয়ে যাবি মানে? এখন কোথাও গেলে কত রাত হবে ফিরতে? কটা বাজে দেখেছিস? বেশি দূর না, এই কাছেই। তো যাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, ফিরতে দেরি করো না জানো। দেখি ব্যাগখানা আমার কাছে দাও দেখি। মা, আসছি। আয়। আমরা কোথায় যাচ্ছি সেটা কি জানতে পারি? গেলেই জানতে পারবে। ও, এটাও বলা যাবে না। তুমি না আজকাল আর আমাকে কিচ্ছু জানাও না। যেমন? ওই যে নাটক করলে, আমাকে তো জানালেই না। ও, ওটা তো অন্য কথা। কিচ্ছু অন্য কথা না। আজকাল তুমি আমাকে না জানিয়ে অনেক কিছু করো। কেন বলো তো? তুমি আমাকে বিশ্বাস করো তো? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। তোমার প্রশ্নের সব উত্তর তুমি পেয়ে যাবে। তুমি আমাকে শক্ত করে ধরো তো। এটা আমরা কোথায় এলাম? একটু পরেই সব দেখতে পারবে, কিন্তু এখন না। আগে চোখটা বন্ধ করো। কেন? আরে বাবা, করোই না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখটা তো বন্ধ করো প্লিজ। এসো। এবার চোখ খোলো। কলেজ। এসো, ভেতরে এসো। এসো। জানো তো শশী, সেদিন যখন সোমার সঙ্গে চন্দননগর গিয়েছিলাম, আমি তখনও জানতাম না যে তার পরদিনই তোমার কলেজে ভর্তি হওয়ার শেষ দিন। কিন্তু ওখানে গিয়ে যখন শুনলাম, তখন মনে হয়েছিল যে করেই হোক তোমাকে ভর্তি করাতেই হবে, নাহলে তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে।